হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো আজ শুভ ভাই দ্বিতীয়া উপলক্ষে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তো তারই কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম। তো দাদার কপালে ফোঁটা দিলাম, মিষ্টিও খাইয়ে দিলাম, দেখতেই পেলেন, আশীর্বাদও চেয়ে নিলাম। এরপর রান্না করার পালা। তো চলো, একদিকে ভাত বসিয়ে দিলাম, এরপর একদিকে দেখুন মাটনটা ভালোভাবে ধুয়ে ম্যারিনেশন করার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। তাতে লবণ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা 1 থেকে 2 চামচ দিয়ে দিলাম ফেটানো টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এরপর মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হলে চিনি 1 চামচ দিলাম। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি। তারপর পেঁয়াজ, টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা দিয়ে দিলাম, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। শুকনো মশলাটা যাতে ধরে বা পুড়ে না যায় সেই জন্য সামান্য জলও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ম্যারিনেশন করে রাখা মাটনটাও দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তো মাটনটা কষানো হয়ে গেলে প্রেসারে দিয়ে দেবো। দেখুন তুলে নিচ্ছি। এরপর জলটা গরম করে নিচ্ছি যাতে মানে টেস্টটা খুব সুন্দর হয়। সব মাংস বলুন, মুরগি বলুন। তো মাটনটা আমার হয়ে গেল। এরপর রাইস বানাবো, সেই জন্য কড়াইতে গাওয়া ঘি দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কাজু, কিশমিশ হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কুচানো গাজর ও বরবটি। এরপর বাসমতি চালের ভাতটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য স্কিপ করে দিচ্ছিলাম। এরপর দিয়ে দিলাম চিনি, এখানে প্রায় 50 গ্রামের মতো চিনি আছে। তো দেখুন রাইসটাও আমার হয়ে এসেছে, কত সুন্দর ঝুরঝুরে হয়ে এসেছে রাইসটা। তো এরপরে খাবার পালা। তো চলুন দেখি কী কী বানানো হয়েছে। এখানে রাইস, সাদা ভাত, পেঁয়াজ, গাজর, শসা, স্যালাড, এরপর লেবু, আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, কলমি শাক ভাজা, রুই পোস্ত, মাটনের ঝোল, টমেটো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি।